আবেদন এবং আমরা কাছে আমরা জোরাতে যাচ্ছি এই ফ্যামিলিটা যে মারা গেছে কথাটা শুনে আমরা আছে এবং এর ফ্যামিলিটা কি করে চলবো আমরা জানানোর লাগে আমার কাছে কোনো বাড়ি দিতে আমরা রামপদ বাবু আমরা এমএল রামপদ বাবু আমাদের কাছে থাকবো আমরা তো কোনো কারোর একটা হাত তুলছি কারোর কোনো গালি দিছি আমরা কালকে হসপিটাল গেছি হসপিটাল থেকে ডাইরেক্ট একটা সোজা পাইতেছি আমরা তো একজন কারে আমরা কাল লোক আছে কোনো আমরা ঘুম তুলতে সবাই এক লগে আমরা এগ্রিকালচার সমনি আমরা নিজেরা আমরা এইটা আমরা নিজেরা আমরা কারণ কোনো রাজনীতি না কোনো আমরা কোনো কারণ দরকার না আপনি এটা বিকল্প চিন্তা নেবেন এটা আপনি চিন্তা করেন আমি কইতাছি তো না ফ্যামিলিটা কিভাবে সরকার লগে ফ্যামিলিটা 5 লক্ষ টাকার উপর জায়গা সে মারা গেছে সেই গাড়ির ড্রাইভার এবং সে অপারেশন করেনি আমরা কোনো রাজনীতি না আমরা শুধু আমরা লোক আছি এবং আমরা দিকে আমরা আছি যে রজ্জব আলী আমাদের এলাকাবাসী সবচেয়ে মানে সবার গ্রহণযোগ্যতা এরকম লোক ছিলেন। তো ওনাকে এখানে অটো চালক এবং গাড়ি যে ভালো নিয়ে যায় তাদের মধ্যে এটা ঝগড়া হয়েছে। ঝগড়ার মধ্যে উনি থামাতে গিয়েছিল, কে বা কারা ওনার প্রতি আক্রমণ করেছে, হয়তো দুজন মারামারি করতে গিয়ে মাঝখানে পড়ে গেছে। এইভাবে ওনার গতকালকে হাসপাতাল নেওয়া যাওয়ার মৃত বলে ঘোষণা করা হয়েছে। তো এটা অঘটন, এখানে অন্য কোনো কিছু বলা চলবে না। তো এটার জন্যই আমি আজকে এখানে এসেছি। গতকালকে 8টার পরে বিষয়টা আমি শুনেছি, সঙ্গে সঙ্গে আমি বলেছি আইনের মতো চলবে, যে আসামি যাতে সঠিকভাবে ধরা পড়ে এবং এলাকাবাসী যাতে সহযোগিতা করে। যারা এ ঘটন করেছে ওরা এখন পালিয়ে থাকতে পারে হয়তোবা, তো তাদেরকে এলাকাবাসী জানকারি নিয়ে পুলিশে যাতে সহযোগিতা করে, এটা আমি আমাদের কার্যকর্তাদেরকেও এলাকাবাসী যারা সুচিন্তক সবার জন্য তাদেরকে কাছে বলেছি। তার জন্য রাত্রিতেই পুলিশেও ভালো একটা সাফল্য পেয়েছে, হয়তো 2জন বোধহয় 3জন সংরক্ষণ অ্যারেস্ট করেছে। তেমনি বাকি যারা কিছু যদি থেকে থাকে তাদেরকেও আমি এলাকাবাসীকে বলে দিয়েছি যাতে সহযোগিতা করে আসামি যাতে ধরা পড়ে এবং আইনের মধ্যে আইন চলবে, ভারতের সংবিধান মতোই তাদের যা যা শাস্তি হবে হবে। এরাও থাকুক অভিযোগ সোমবার সন্ধ্যা 5:00টায় উদয়পুর গোকুলপুর এগ্রিকালচার জমি রজ্জব আলীকে খুন করা হয়েছে। অপরাধীদের ফাঁসির দাবিতে এলাকার জনগণ সড়ক অবরোধ করে সকাল 7 ঘটিকা থেকে